আরে হ্যাঁ বেবি, আমি তোমার জন্য নেল পালিশ আনবো। আমি সবাইকে জ্বালিয়ে দেব। কি হলো বেবি, তোমার শয়তান মা চলে আসছে নাকি? আরে বেবি জলদি ফোন কাটো, না হলে তোমার জন্য আমি রোদে পুড়ে উপরে চলে যাব। রাখো জলদি। কপাল ভালো আমি সাথে করে ছাতা আনছিলাম, না হলে তো। আরে বাপরে, এই ছাতায়ও তো রোদে আগুন লেগে গেল। দূর, এটা ফেলে দি। হে খোদা, জলদি তুমি আমাকে সাহায্য করো। আরে বাইরে তো সূর্যের অনেক তাপ, এবার আমি কি করব? কোথায় যাব যেখানে গরম না লাগে? গাছের কাছে যাই, গাছ আমাদেরকে রোদ থেকে বাঁচায় আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়। ওই তো ওইদিকে বড় বড় গাছ দেখতেছি, ওখানে যাই। কি আরো একটা মানুষ? দাঁড়াও, গাছকে তো আমাদেরকে রোদ থেকে বাঁচানোর জন্য বানাইছে আর ঠান্ডা ঠান্ডা অক্সিজেন দেওয়ার জন্য বানাইছে, তো তুমি এদেরকে ভস্য করে দিচ্ছ কেন? তোমরা মানুষেরা অনেক খারাপ। যখন গরমকাল আসে তখন গাছের ছায়া নিতে আসো, আর শীতকাল চলে আসলেই গাছ কেটে ফেলবা। এবার আমি কাউকে ছাড়বো না। আরে না, এরকম করে না। আজকের পরে আমি যেই গাছ দেখবো সেই গাছেই পানি ঢালবো, আর কখনো গাছ কাটবো না। আমাকে সাহায্য করো। ঠিক আছে, আসো। ওই দেখো, একজন চলে আসছে গাছ কাটতে। এই জন্যই আমি মানুষদেরকে ভরসা করি না। এখন আমি তোকেও ভস্য করে দেবো আর ওকেও ভস্য করে দেবো। দাঁড়াও। আরে আবার কি বলবি? তোমাকে ওকে ভস্য করতে হবে না, আমি ওকে পুলিশ ডেকে ধরাই দিচ্ছি, তারপরও সারা জীবন জেলেই থাকবে। ঠিক আছে। হ্যালো দারোগা সাহেব, জলদি জঙ্গলে আসেন, এখানে একজন গাছ কেটে গাছ পাচার করছে। তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তাদের মা বাবা যেন অনেক দিন বেঁচে থাকে, আর যারা ভিডিওটাতে লাইক কমেন্ট করে দিবে তাদের মনের আশা যেন পূরণ হয়ে যায়। কমেন্টে বলে যাও আই লাভ ইউ মা বাবা। এই শালার কাঠুরে, তোর এত বড় সাহস আমার এলাকার গাছ পাচার করবি? আরে আমি গরিব মানুষ, আমার ছোট ছোট বাচ্চা আছে, আর আপনি এত রোদে চলে আসছেন, আপনার এত টাকার দরকার? আরে হ্যাঁ, টাকার তো একটু দরকার আছে। এই নেন 50,000 টাকা। আচ্ছা নিশ্চিন্তে কাট, আমি গেলাম। আরে শালার দারোগা, এটা কি করলি?